জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 749 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আরাফার দিনের রোজা এমন রোজা, আহতাসিবু আলাল্লাহ, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করি, আল্লাহর উপর ভরসা করি, যেই ব্যক্তি আরাফার দিনে ঈদের আগের দিনের রোজাটা রাখবে, 9 তারিখের রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈদের আগের দিনের আরাফার রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 1 বছরের অগ্রিম তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং 1 বছরের বিগত বছরের গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো 9 তারিখের রোজার এত ফজিলত, রাসূল বলতেছেন তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস, যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে ওই একটা রোজা রাখার কারণে বান্দার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর হচ্ছে পিছনের 1 বছর যেটা অতিক্রম করেছে, আর 1 বছর হচ্ছে অগ্রিম। আগামী 1 বছর যদি তার জীবনে কোনো গুনাহ হয়েই যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজা রাখার কারণে 2 বছরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা শুনবো যে জিলহজ মাসের প্রথম দশকের কি গুরুত্ব এবং ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 দিনের কি গুরুত্ব এবং কি ফজিলত। জিলহজ মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, কেননা এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে 5টা স্তম্ভ আছে, অন্যতম স্তম্ভ হচ্ছে একটা হজ। এই জিলহজ মাসের মধ্যেই হজ অনুষ্ঠিত হয় এবং এই জিলহজ মাসের মধ্যেই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হওয়া সুন্নাত কুরবানির পশু এই জিলহজ মাসের 10 তারিখেই কুরবানি করা হয়। এই জন্যে এই জিলহজ মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি মাস মূলত 12টা মাস। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ, হারাম মাস, সম্মানিত মাস। 4টা মাস যে আল্লাহর কাছে সম্মানিত, এই 4টা মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, যে আল্লাহর কাছে মাস গণনা করার ক্ষেত্রে, দিন গণনা করার ক্ষেত্রে, বছর গণনা করার ক্ষেত্রে 1 বছরে 12টা মাস নির্ধারিত। এই যে 12টা মাস নির্ধারণ করা হয়েছে, আল্লাহ নির্ধারণ করেছেন, এই 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সময় নির্ধারণ করার জন্য 12টা মাসকে নির্ধারণ করেছেন। আল্লাহ আরো বলেন, মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে 4টা মাস এমন রয়েছে যেই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টা মাস কি? 1 নম্বর মাস জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব। এই 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব, এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস, খুবই বরকতপূর্ণ মাস। কেন এই 4টা মাস গুরুত্বপূর্ণ? এই 4টা মাস গুরুত্বপূর্ণ পাওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইসলাম যে 5টা স্তম্ভ আছে, এই 5টা স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে হজ। এই হজকে মূলত 3টা মাসে পালন করা হয়, জিলকদ, জিলহজ, মুহররম। এই 3 মাসের মধ্যে মানুষ হজ পালন করে, দূর দূরান্ত থেকে আসে, অনেকদিন আগেই সফর করতে হয়। আবার হজ শেষ করার পরে মানুষ অনেকদিন পরে মক্কা থেকে আবার বাড়ির দিকে ফেরে। এখন তো বিমানের ব্যবস্থা হয়েছে, দ্রুতগামী যানবাহনের ব্যবস্থা হয়েছে। একটা সময় তো মানুষ হেঁটে হেঁটে হজ করত,
উটের উপরে বাহন করে করে বাহন হয়ে হজ করত। অনেক কষ্ট করে মানুষ হজ করত। হজ করতে মানুষের লাগাতার সময় চলে যেত, 2 মাস 3 মাস 4 মাস চলে যেত। তো ওই সময়গুলোর মধ্যে মানুষ 3টা মাসের মধ্যে হজ করত, জিলকদ, জিলহজ, মুহররম। এই 3 মাস লাগতো মানুষের হজ করতে। এই 3 মাস যেহেতু মানুষ হজের জন্য নির্ধারণ করেছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেয়, মিনহা আরবাআতুন হুরুম। ওই যে 12 মাসের মধ্যে 4টা মাস, এই 4টা মাসের মধ্যে 3টা মাস আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, প্রিয়, মুহররম সম্মানিত মাস। সেই 3টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হজ পালন করা হয়। সুবহানাল্লাহ। আরেকটা মাস হচ্ছে রজব মাস। আগেকার যুগে মানুষ রজব মাসে খুব বেশি উমরা করত। খুব বেশি রজব মাসে উমরা করার কারণে আগের 3টা মাস জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টা মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত সম্মানিত। তাই বান্দাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, 12টা মাস আমি তোমাদের জন্য সময় নির্ধারণ করার জন্য নির্ধারণ করে দিলাম। আর এই 12 মাসের মধ্যে 4টা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি। এই 4টা মাসের মধ্যে সাবধান সাবধান, তোমরা কখনো যুদ্ধের মধ্যে চলে যাও না, হানাহানি মারামারির মধ্যে কখনো চলে যাও না, ডাকাতির মধ্যে চলে যাও না। পৃথিবীর মধ্যে 4 মাসের মধ্যে যেন কোথাও কোনো গন্ডগোল না হয়। কেননা আমি আল্লাহর ঘরের, আমার আল্লাহর ঘর, আমার ঘর বাইতুল্লাহর মেহমান গোটা পৃথিবী থেকে সফর করতে করতে বাইতুল্লাহর মধ্যে আসবে। এই সময়ের মধ্যে যেন গোটা পৃথিবীর মধ্যে কোথাও বিশৃঙ্খলা না হয়। তো হজ করবে, উমরা করবে। এই হজ উমরা করার জন্য গোটা পৃথিবীর কোনো জায়গার মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে কি করেছেন ভাই? সম্মানিত করেছেন। দুনিয়ার মধ্যে কোনো বিশৃঙ্খলা, যুদ্ধ, ফাসাদ যেন না হয়, সেই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। তো জিলহজ মাস এমন একটা মাস, আমরা কোরআনের মাধ্যমে সাবিত করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের কথা স্পেশাল ভাবে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছে। এটা সম্মানিত মাস, আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মাস। শুধু তাই নয়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারংবার কসম খেয়েছেন। দেখেন, আমরা যখন কসম খাই, কসম মানুষ খায় সম্মানিত বিষয়ের। অনেক সময় মানুষ কথাকে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য কসম খায়। কি বলে? মায়ের কসম। মায়ের কসম খাওয়া জায়েজ নাই, হারাম। অনেকে বলে আল্লাহর কসম। আল্লাহর কসম কেন? আল্লাহ সম্মানিত ব্যক্তি, আল্লাহর কসম খাইলে মানুষ কথাটা বিশ্বাস করবে। মায়ের কসম কেন খায় মানুষ? যদিও হারাম, এটা খাওয়া জায়েজ নাই। যে মা সম্মানিত ব্যক্তি, তার কসম খাইলে মানুষ কথাটা বিশ্বাস করবে। অনেক সময় মানুষ কসম খায় কোরআনের কসম, কোরআন সম্মানিত জিনিস, তাই কোরআনের কসম খায় কথাকে গুরুত্ব বোঝানোর জন্য। যেই জিনিসের কসম খাওয়া হয় সেই জিনিসটা ওই ব্যক্তির কাছে কি হয়? গুরুত্ব হয়। ঠিক তদ্রুপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 1, 2, 3 এই 3টা আয়াতের মধ্যেই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে জিনিসের কসম খেয়েছেন অবশ্যই সেই জিনিসের গুরুত্ব অনেক বেশি, তাই না? আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন ওয়াল ফজর, ফজরের কসম। কোন দিনের ফজর? জিলহজ মাসের 9 তারিখ, কুরবানি ঈদের আগের দিনের ফজরের কসম। আল ফজর ওয়া লায়ালিন আশর, এবং জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম। জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং জিলহজ মাসের 9 তারিখের রাতের কসম এবং জিলহজ মাসের 10 তারিখের রাতের কসম। এই সূরা ফজরের প্রথম 3টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম খাবেন, ওই জিনিসের গুরুত্ব আছে কিনা ভাই? অবশ্যই আছে। কেমন গুরুত্ব? এবার আমরা হাদিসের দিকে তাকাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের কি গুরুত্ব? তিরমিজি শরীফের হাদিস। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবাদের দল, তোমরা শোনো, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই গুরুত্বপূর্ণ, যেই বান্দা এই 10 দিনের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে,
গোটা বছরের যত ইবাদত বন্দেগী করেছে, এই 10 দিনের ইবাদতের বন্দেগীর সাথে গোটা বছরের জিন্দেগীর তার ইবাদত কখনোই যাইতে পারে না। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে চলে যায়, সেই জিহাদটাও কি এই 10 দিনের ইবাদতের চাইতে কম গুরুত্ব? রাসূল বললেন, হ্যাঁ, জিহাদের চাইতেও এই 10 দিনের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। তবে ওই ব্যক্তির কথা আলাদা, যেই ব্যক্তি নিজের সামান নিয়ে ঢাল তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়ে যায়, কিন্তু দুনিয়ার মধ্য থেকে সে আর কোনোদিন ঘরের মধ্যে ফিরে আসে না, অর্থাৎ শহীদ হয়ে যায়। শহীদের মর্যাদার কথা ভিন্ন, কিন্তু এমনি ভাবে স্বাভাবিকভাবে যুদ্ধ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে আরো 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন, জিলহজ মাস যেহেতু এত গুরুত্বপূর্ণ, আমরা কি কি আমল করব? হাদিসের মধ্যে আসছে আপনি কি কি আমল করবেন। হাদিসের মধ্যে রাসূল সব বলে গিয়েছেন। এমন কোনো জিনিস নাই যে আপনাকে টেনশন করে খুঁজে খুঁজে বের করতে হবে। সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। 1 নম্বর আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল হচ্ছে 1 নম্বর, আপনি রোজা রাখবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, দুনিয়ার মধ্যে যে কোনো ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিন, কেননা কুরবানির দিন, 2 ঈদের দিন রোজা রাখা হারাম। 2 ঈদ ছাড়া, অর্থাৎ কুরবানি ঈদ ছাড়া প্রথম 9 দিনের মধ্যে যে কোনো দিন রোজা রাখবে, এই একটা রোজা আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যেই সওয়াব, জিলহজ মাসের প্রথম 9 দিনের মধ্যে একটা দিন রোজা রাখলে সেই সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। তো 1 নম্বর কি ভাই? রোজা রাখা, তিরমিজি শরীফের হাদিস। 2 নম্বর হচ্ছে যারা কুরবানি করবে, মুসলিম শরীফের হাদিস, তাদের জন্য আমল হচ্ছে, রাসূল বলেন, যে ব্যক্তি ইরাদা করেছে কুরবানি করবে, সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথেই তার নখ, চুল, মুছ, দাড়ি এবং নাভির নিচের লোম, বুগলের নিচের লোম না কাটে। সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে একেবারে কুরবানি করার আগ পর্যন্ত এগুলা আর না কাটে। তার জন্য এগুলো হচ্ছে একটা সুন্নত নিয়ম। এই আমলটা যদি সে করে, এই আমলটা যেন সে কি করে ভাই? করে। কাটবে কখন? যখন কুরবানি হয়ে যাবে তখন সেগুলো কাটবে। এক সাহাবী সাথে সাথে দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কুরবানি করার সামর্থ্য নাই, শুধু একটা প্রাণী আছে, যে প্রাণী থেকে আমি দুধ দহন করার মাধ্যমে আমার জীবন পরিচালনা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুরবানি দিতে পারবো না, আমার জন্য কি আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা, তুমি যদি তোমার চুল, নখ এবং গোপনীয় অঙ্গগুলোর মধ্যে যেই লোমগুলো আছে, ওই লোমগুলো পরিষ্কার করো, কাটো, তোমার জন্য কুরবানির সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই 2টা হাদিস দ্বারা মুফাসসিরুনে কেরাম, মুহাক্কিকিনে কেরাম ব্যাখ্যা করেন, যদি কোনো ব্যক্তি যার সামর্থ্য নাই, কুরবানি করার সামর্থ্য নাই, সে যদি জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে, চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত মানুষ কুরবানি করবে, সে তো আর কুরবানি করতে পারছে না। যখন কুরবানি হয়ে যাবে, এই 10টা দিন যদি সে চুল, নখ এগুলো কাটা থেকে বিরত থাকে এবং ঈদের দিন এগুলো কাটে, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো তার আমলনামার মধ্যে কুরবানি করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, খুবই সহজ একটা আমল। তো আমরা 2 নম্বর পাইলাম কি ভাই? জিলহজ মাসের চাঁদ যেদিন উঠবে সেদিন থেকে প্রথম 10 দিন কুরবানির আগ পর্যন্ত আমরা চুল, নখ এগুলো কাটবো না। জিলহজ মাসের চাঁদ সম্ভবত আগামী বৃহস্পতিবার, আজকে শুক্রবার, আগামী বৃহস্পতিবারে উঠবে। বৃহস্পতিবারে বলতে বুধবার দিন যাওয়ার পরে, মাগরিবের পরেই কিন্তু চাঁদ ওঠে। আরবি মাসের চাঁদ গণনা করা হয়, সময় গণনা হয় মাগরিবের পর থেকে মাগরিব পর্যন্ত। তো বুধবার চলে যাওয়ার পরে যে রাত্রটা আসতেছে, বৃহস্পতিবারের রাত্র, ওই রাত্র সময় সম্ভবত উঠতে পারে। তো ওই দিন থেকে যারা চুল দাড়ি কাটবেন, তারা যারা চুল, নখ কাটবেন, আপনারা বুধবারের আগে কেটে নেবেন। শেষ সীমানা হচ্ছে বুধবার, বুধবারের পরে আর কাটার সুযোগ নাই। 3 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের আমল, আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক কি? তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে একটা বাক্য, এই বাক্যটা আইয়ামে তাশরিকের 5 দিন, অর্থাৎ
জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে, ফজর থেকে 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পুরুষ হইলে উচ্চ আওয়াজে পড়া, এবং যারা নারী আছে, বাড়ির মধ্যে মেয়েরা আছে, তারা ফরজ নামাজের পরে ক্ষীণ আওয়াজে, অল্প আওয়াজে একবার এই তাকবীরটা পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে একটা বাক্য তাকবীরে তাশরিক, এই তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত 5 দিন প্রত্যেক নর এবং নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার একটা হিস্টোরি আছে, ঘটনা আছে। ঘটনা হচ্ছে, তাকবীরে তাশরিকের একটা ঘটনা আছে। ঘটনা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেছিল। বড় বড় 4টা পরীক্ষা ছিল, তার মধ্যে একটা পরীক্ষা ছিল সন্তানকে কুরবানি করা। সন্তানকে যখন কুরবানির জন্য প্রস্তুত করেছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির প্রান্তে যখন, মিনার প্রান্তে যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুইয়ে দিয়েছেন, জবাই করবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখগুলো উপরের দিকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখগুলো উপরের দিকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর হয়ে বাড়ির মধ্যে শুয়ে আছে, ছুরি চালাবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও জিবরিল, আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছিলাম, সে পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়েছে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। আমি তো সন্তানকে জবাই করার জন্য নির্দেশ দেই নাই, আমি শুধু তার এরাদা, সে আমার কথাটা কতটুকু মানে, এটা পরীক্ষা করার জন্য আমি তাকে নির্দেশ দিয়েছিলাম। সে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। ও আমার জিবরিল, তুমি জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে ওই ইসমাইলের যেই জায়গায় শুয়ে আছে, ইসমাইলকে টান দিয়ে সেই জায়গার মধ্যে শুয়ে দাও। জিব্রাইল চিন্তা করলেন, আমি আসমানের উপরে আছি, যাইতে যাইতে দেরি হতে পারে, ছুরি চালায়া দিতে পারে। এই জন্য আসমান থেকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরটা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পারলেন যে মরুভূমির মধ্যে কেউ নাই, হয়তোবা কোনো ফেরেশতা এই দৃশ্য দেখে আমি আমার সন্তানকে জবাই করতেছি, এইটা সহ্য করতে পারতেছে না, তাই আমাকে নিষেধ করতেছে। আল্লাহর তাকবীরের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিচ্ছে। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, তোমরা যতই তাকবীর দাও কাজ হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমাদের কথা গ্রহণযোগ্য নয়, একমাত্র আল্লাহই আমার প্রভু, আল্লাহই সবচাইতে বড়। এই কথা বলে তিনি ছুরি চালাবেন। ওই মুহূর্তে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে টান দিয়ে জান্নাত থেকে একটা প্রাণী ছুরির নিচে ধরে দিয়েছেন, এবং ছুরি জবাই করার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তিনার গলা কাটে নাই, গাড় কাটে নাই, কাটা হয়েছে জান্নাতের প্রাণী, ওই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করেছেন, ওয়ালিল্লাহিল হামদ। মানে এই বাক্যটা 3 জনের ঘটনা। 1 নম্বর হচ্ছে ইব্রাহিম, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দিয়েছেন। দ্বিতীয়বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিল্লাহি তাকবীর দিয়েছেন, এবং তৃতীয়বার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার যেহেতু গলা কাটেন নাই, শুকরিয়া আদান ওয়ালিল্লাহিল হামদ বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 3টা বাক্য এতই গ্রহণযোগ্য হয়েছে, এতই পছন্দনীয় হয়েছে, আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সমস্ত মুসলমান নরনারীর উপর প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়া ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আইয়ামে তাকবীরে তাশরিকের ইতিহাস। তো আমরা জিলহজ মাসের কি কি আমল করব? 1 নম্বর হচ্ছে আমরা কি করব? রোজা রাখবো। একটা রোজা 1 বছর রোজার সমান। 2 নম্বর হচ্ছে চুল নখ কাটা থেকে আমরা প্রথম 10 দিন বিরত থাকবো। তখন কাটবো যখন কুরবানি হয়ে যাবে, তখন কাটবো। 3 নম্বর হচ্ছে এই জিলহজ মাসের 9 তারিখ আসর থেকে 13 তারিখ ফজর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এগুলো পড়ব। এবার আসেন ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখের হিস্টোরি নিয়ে। 9 তারিখ, জিলহজ মাসের এই 9 তারিখটা আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, অত্যন্ত প্রিয় একটা তারিখ, অত্যন্ত সম্মানিত একটা দিন। ইয়াউমে আরাফা জিলহজ মাসের 9 তারিখ, মানে কুরবানির আগের দিন।
ইয়াউমে আরাফা, এই ইয়াউমে আরাফাকে ইয়াউমে আরাফার বলার কিছুটাও কাহিনী আছে, কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে অবতীর্ণ করেছিলেন, একজনকে পাঠিয়েছিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন এশিয়া মহাদেশে শ্রীলঙ্কায়, এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন সৌদি আরবের জেদ্দায়, দুই প্রান্তের মধ্যে। তো তারা অনেক কান্নাকাটি করার পরে দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই, দুইজন মানুষ দুই প্রান্তে পড়ে আছে, কান্নাকাটি করতে করতে অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন এবং তাদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন। যেই জায়গাটার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হয়েছিল, সেই জায়গাটাই ছিল আজকে যে আমরা হজ করতে যাই, যে আরাফার যেই ময়দান, সেই আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানে যেহেতু আমাদের আদি পিতা এবং আদি মাতাকে একত্রিত করে দিয়েছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটার নামই রেখে দিয়েছেন আরাফা, মানে পরিচিতির জায়গা, মানুষ পরিচিতির জায়গা। দুই নম্বর কারণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পরিচয় করিয়ে দিয়েছিল এই আরাফা নামক জায়গার মধ্যে। এই আরাফা নামক জায়গার মধ্যে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে জিব্রিলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাই সেই জায়গাটার নাম হয়েছে আরাফা। তিন নম্বর কারণ, গোটা পৃথিবী থেকে হজের মৌসুমে মানুষ যখন হজ করতে যায়, হজের একটা রুকন, হজের একটা অন্যতম একটা বিধান হচ্ছে এই আরাফার নামাজ, আরাফা নামক জায়গার মধ্যে উকুফে আরাফা, অবস্থান করা। এই উকুফে আরাফার মধ্যে অবস্থান করার মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানুষ একে অপরের সাথে পরিচিত হয়। যেহেতু পরিচিত হয়, তাই এই জায়গাটার নাম আল্লাহ রাব্বুল আলামিন আরাফা, মানে পরিচিতির জায়গা রেখেছেন। সুবহানাল্লাহ। তো আমরা আগেই বলেছিলাম, মানুষ কসম খায়, যেই জিনিস কসম খায় সেটা সম্মানিত জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনের ব্যাপারেও কসম খেয়েছেন কোরআনে কারীমের মধ্যে। সূরা বুরুজ আল্লাহ বলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন শাহিদ, জুমার দিনের কসম এবং আরাফার দিনের কসম খেয়েছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, অবশ্যই আরাফার দিনের অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ আছে। এই আরাফার দিনের আর কি গুরুত্ব দেখেন। ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম, আমরা বলি না যে ইসলাম পরিপূর্ণ ধর্ম, ইসলামের মধ্যে কোনো অসম্পূর্ণতা নাই। ইসলাম যে পরিপূর্ণ ধর্ম, এই পরিপূর্ণ যেদিন হয়েছে সেই দিনটাও ছিল আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার প্রান্তরে ভাষণ দিচ্ছিলেন, ভাষণ দেওয়ার এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন সেই আরাফার জায়গাটার মধ্যে, আরাফার দিনে, আরাফার জায়গার মধ্যে। আরাফার দিন এমন একটা দিন, ঈদের আগের দিন 9 তারিখ এমন একটা দিন, ওই দিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ধর্ম ইসলামকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আপনার আমার প্যারে হাবিব ওই সময় বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, ওই সময় আরাফার ময়দানে যখন রাসূল ভাষণ দিতেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনার উপরে কোরআনের আয়াত নাজিল করে দেয়, ও মুহাম্মদ, আল ইয়াউমা, আজকে এমন একটা দিন, আরাফার দিন, ঈদের আগের দিন, এমন একটা গুরুত্বপূর্ণ দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলামকে আরাফার ময়দানে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের নিয়ামত আছে সমস্ত নিয়ামত আজকে বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং উম্মতে মুহাম্মদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মটাকেই মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ছিলেন, সেই আরাফার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছে
উম্মতে মুহাম্মাদের উপর নিয়ামতকে পরিপূর্ণ করেছে এবং আমাদের জন্য ইসলাম ধর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট চিত্রে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই আরাফার দিনের আরো গুরুত্ব আছে কি, আমরা দুনিয়ার বুকে আসার পূর্বে আলওয়ামে রূহের মধ্যে ছিলাম, রূহের জগতে ছিলাম। ওই রূহের জগতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুররিয়াগুলোকে, রূহগুলোকে সবগুলোকে একত্রিত করেছেন। যেদিন একত্রিত করেছিলেন সেই দিনটাও ছিল আরাফার দিন, সেই দিনটাও ছিল জিলহজ মাসের 9 তারিখ। একত্রিত করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে, আপনার আমার আত্মাকে, সমস্ত পৃথিবীর মানুষের, জিনদের, মানুষদের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? আলাস্তু বিরব্বিকুম। এই প্রশ্নটা যেদিন করেছিলেন সেই দিনটাও ছিল জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আরাফার দিন। সুবহানাল্লাহ। আপনি আমি সকলেই, আমাদের সকলের রূহ এক বাক্যে দুনিয়ার বুকে আসার পূর্বেই আল্লাহকে আমরা রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছিলাম। কি? ক্বালু বালা। আপনার আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহে? আপনি আমি সকলেই বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। তো আল্লাহকে আমরা স্বীকৃতি দিয়েছি, সেই দিনটাও কি ছিল ভাই? আরাফার দিন। এবার আসি আরাফার দিনের আমল কি। আরাফার দিনের আমল হচ্ছে বেশি বেশি তাকবীর পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাকবীর পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনের উসিলায়, 9 তারিখের উসিলায় তার তাকবীরগুলোকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আরাফার দিনে আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনের 9 তারিখের ঈদের আগের দিনের দোয়াও কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফার 9 তারিখে সমস্ত ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতাদের দল, গোটা পৃথিবী থেকে যেই সমস্ত মানুষরা হজ করতে আসলো, আজকে আরাফার দিন মানুষ উকুফে আরাফা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতেছে, ও আমার ফেরেশতাদের দল তোমরা শুনো, এই মুহূর্তে আরাফার ময়দানে যেই সমস্ত হাজী সাহেবরা উপস্থিত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে সমস্ত হাজীদেরকে আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ঠিক তদ্রূপভাবে ওই আরাফার দিন 9 তারিখে ঈদের আগের দিন দুনিয়ার মধ্যে যে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের কৃতকর্মের কারণে, নিজের গুনাহের কারণে দোয়া করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 9 তারিখ আরাফার উসিলায় ওই বান্দার গুনাহগুলোকেও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো 1 নম্বর পাইলাম কি ভাই? বেশি বেশি তাকবীর বলা। 2 নম্বর পাইলাম কি? দোয়া পড়া। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টা আমল ছিল, যেই 4টা আমল কোনোদিন তিনি ছাড়েন নাই। এই 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে আরাফার দিনের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিনের রোজা তিনি জীবনে কোনোদিন ছাড়েন নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা, মুহররমের রোজা, মুহররমের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ছাড়েন নাই। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজ, অর্থাৎ 13, 14, 15, প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়েন নাই। 4 নম্বর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কাজা করেন নাই। সুবহানাল্লাহ। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করে গিয়েছেন। দলিল স্বরূপ নাসাই শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা আমল জীবনে কোনোদিন ছাড়েন নাই। শেষ আমল আরাফার দিনে রোজা রাখা। কি ফজিলত? তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস, রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিরমিজি শরীফের 749 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আরাফার দিনের রোজা এমন রোজা, আহতাসিবু আলাল্লাহ, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করি, আল্লাহর উপর ভরসা করি, যেই ব্যক্তি আরাফার দিনে ঈদের আগের দিনের রোজাটা রাখবে, 9 তারিখের রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈদের আগের দিনের আরাফার রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 1 বছরের অগ্রিম তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং 1 বছরের বিগত বছরের গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো 9 তারিখের রোজার এত ফজিলত, রাসূল বলতেছেন তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস, যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে ওই একটা রোজা রাখার কারণে বান্দার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর হচ্ছে পিছনের 1 বছর যেটা অতিক্রম করেছে, আর 1 বছর হচ্ছে অগ্রিম। আগামী 1 বছর যদি তার জীবনে কোনো গুনাহ হয়েই যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজা রাখার কারণে 2 বছরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আজকে আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। তো 9 দিনের ফজিলত বললাম, শেষ 10 নম্বর দিন হচ্ছে নাহরের দিন, ইয়াউমুন নাহর। নহরের দিন মানে কুরবানির দিন। হাদিসে পাকের মধ্যে আসছে এই কুরবানি দিনের মধ্যে সবচাইতে উত্তম আমল হলো কুরবানি করা। যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানির যে প্রাণীটা আছে ওই প্রাণীটার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করনেওয়ালা মালিককে তার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম সকলকেই তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।